নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি মুচমুচে বেগুনির রেসিপি। খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে অথবা সিম্পল ডাল ভাতের সাথে বা সন্ধেবেলা মুড়ি দিয়েও কিন্তু এই বেগুনি সার্ভ করতে পারেন। ভীষণ সহজে এই বেগুনি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। বেগুনি তৈরির জন্য আমি এরকম সরু এবং লম্বা বেগুন নিয়েছি দুটো। বেগুনগুলোকে একদম এরকম পাতলা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই বেগুনের পিসগুলোতে একটু নুন এবং চিনি মাখিয়ে আমি রেখে দেব 10 মিনিট মতো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গুঁড়ো চিনি। দানা চিনি ব্যবহার করলে চিনিটা ভালোভাবে মিশতে পারে না, সেই জন্য আমি এখানে চিনিটা গুঁড়ো করে ব্যবহার করেছি। নুন চিনিটা বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবার আমি বেগুনির জন্য বেসনের একটা ব্যাটার তৈরি করব। বেসনটাকে প্রথমে ভালো করে চেলে নেব। তার জন্য একটা বড় বাটির ওপরে একটা বড় ছাঁকনি নিয়েছি। ছাঁকনির ওপরে দিয়ে দিচ্ছি 1 কাপ বা 90 গ্রাম বেসন। বেসনটাকে একবার চেলে নিয়ে তারপর যদি এটা দিয়ে ব্যাটার তৈরি করা হয় তাহলে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না এবং ব্যাটারটা একদম স্মুথ হবে। আর এখানে আমি ছোলার বেসন ব্যবহার করেছি। বেসনটা চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো দিচ্ছি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে ব্যবহার করেছি। সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1/4 চা চামচ মতোই দিচ্ছি কালো জিরে। এবার এই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। একসাথে বেশি জল দিয়ে দেবেন না, তাতে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিতে থাকবেন এবং মেশাতে থাকবেন, তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে যে কাপে আমি বেসন মেপে নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপের একটু কম জল ব্যবহার করেছি আমি। এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিট এটাকে এভাবেই রেখে দিতে হবে। মিনিট 10 রাখার পর এই ব্যাটারটাকে এবার 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ মতো গরম তেল। বেগুনিগুলো ভাজার জন্য আমি যে তেলটা গরম করতে দিয়েছি সেই তেলটাই আমি এখানে 1 চা চামচ মতো দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার নুন চিনি মাখিয়ে রাখা বেগুনের পিসগুলো এই ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নিলেই বেগুনি একদম রেডি হয়ে যাবে। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে এই গরম তেলের মধ্যে বেগুনিগুলো ছাড়তে হবে ভাজার জন্য। বেগুন সেদ্ধ হতে এমনিতেও খুব বেশি সময় লাগে না, আর এখানে যেহেতু বেগুনগুলো একদম পাতলা করে কাটা হয়েছে তাই বেগুনিগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফ্রাই করলেই কিন্তু বেগুনগুলো ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দোকানের বেগুনির মতো যদি বেগুনির ওপরের কোটিংটা একটু মোটা বা পুরু রাখতে চান তাহলে ব্যাটারটা আরেকটু ঘন করে তৈরি করলেই হবে। আমাদের প্রথম ব্যাচের বেগুনিগুলো একদম রেডি হয়ে গেছে, এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। একই রকম ভাবে বাকি সমস্ত বেগুনিগুলো তৈরি করে নিতে হবে। আশা করি আওয়াজ শুনেই বুঝতে পারছেন বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে। দারুণ সুস্বাদু এবং মুচমুচে এই বেগুনির রেসিপিটি আপনারাও এরকম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি করে নিন এবং আমায় জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।